দরিদ্রতা বা অসচেতনতা নানা কারণে প্রতিনিয়ত বাড়ছে শিশুশ্রম। ভাগ্য মুখ ঘুরিয়ে নেওয়ায় দুমুঠো ভাতের যোগান দিতে ছোট বড় ঝুঁকিপূর্ণ সকল কাজে শিশুদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। সচেতন মহল বলছেন, শিশুশ্রম প্রতিরোধে রাষ্ট্র কঠোর দায়িত্ব না নিলে ভবিষ্যৎ প্রজন্মের বড় একটা অংশ ধাবিত হবে বিভিন্ন পথে। বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণর প্রতিবেদন। বই হাতে স্কুলে যাওয়ার বয়সে কয়েক কিলোমিটার সাইকেল চালিয়ে 12 বছর বয়সী জারিরকে প্রতিদিন আসতে হচ্ছে কর্মস্থলে। মা নেই, তাই কমে গেছে বাবার দায়িত্ববোধ। স্কুলে বসে যখন ছোট্ট হাতে কলম দিয়ে লেখাপড়া নিয়ে দুরন্ত শৈশব অতিবাহিত করার কথা, অথচ সেই হাতে আজ চলছে হাতুড়ি। অভাবের কারণে জারির হারিয়ে ফেলেছে তার জীবনের গতিপথ। মা মারা গিয়েছে আর বাবা চলাতে পারে না, সেজন্যই আমি কামে লেগেছি। আবার বয়স যখন 10 পেরিয়ে 11, তখন জীবনের পুরো জীবনটাই যেন রূপ নিয়েছে একটু ভিন্ন গল্পের। জন্মদাত্রী মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করে নতুন সংসার নিয়ে ব্যস্ত, তাই তো তার ঠাঁই হয়েছে নানির কাছে। নিজের দুবেলা দুমুঠো ভাতের জোগানের চেষ্টায় ভাগ্যের নির্মম পরিহাস তাকে বানিয়েছে শ্রমিক। আর আম্মু 1 বছর আগে মারা গেছে। আমার আব্বু বিয়ে করছে, আমি আমার নানি বাসায় পার হয়ে গেছি। লেখাপড়ার খরচ দিতে পারে না দেখে আমি এখন চাকরি করি, খাওয়া খরচের টাকা হয়ে যায়। আজ যে শিশু, আগামীতে সে শিশুই হবে জাতির ভবিষ্যৎ। সুস্থ ও সুন্দর জীবন নিয়ে বেড়ে ওঠা প্রতিটি শিশুর জন্মগত অধিকার, কিন্তু পারিবারিক অভাবের অজুহাতে তারা এখন শ্রমিক। সামান্য বেতনে করে যাচ্ছেন কঠোর পরিশ্রম আর ঝুঁকিপূর্ণ কাজ। নিজের ভবিষ্যৎ যেখানে অনিশ্চিত, তখন পরিবারের অন্যদের প্রতি দায়িত্ব পালনে এই শিশুরা দিয়ে যাচ্ছেন শ্রম। আমার একটা ছোট ভাই আছে, আমি কাম করে আমার ভাইকে মানুষ লেখাপড়া করে। সংসার চলে না টাকা দিয়ে, তার কারণে আমার বাবা এখানে নিয়ে এসে কাজ লাগিয়ে দিছে। যদি চাল কিনা হয় তাও আমার টাকা দেওয়া লাগে। আমি লেখাপড়া করিনি, আমি রোজগার করি, কাজ করি। মালিকেরা বলছেন, শিশুশ্রম কখনোই সঠিক নয়, তবে পরিবারের সদস্যরা যখন কাজে লাগিয়ে দেন তখন তাদের পেটের কথা ভেবেই কাজে রাখেন তারা। আবার দায়িত্বহীন অভিভাবকদের কথার ফুলঝুরিতে শেষ অজুহাত একমাত্র দারিদ্রতা। ওনার বাবা রেখে গেছে, সংসারের সমস্যা, একটু সংসার চালাতেও। ছোট বাচ্চা সে বিশাল একটা দায়িত্বের মধ্যে পড়ে, সেটা যে দায়িত্ব নিতে পারবে না সে তাও তার দায়িত্ববোধ থেকে সে নিচ্ছে। স্বল্প লোক লেখাপড়া করতে পারিনি, এই জন্য হোটেলে কাজে লাগিয়ে দিছি। পারিবারিক সচ্ছলতা বা দায়িত্ববোধ নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি রাষ্ট্রকে এই সকল শিশুদের প্রতি সঠিক দায়িত্ব পালনের মাধ্যমেই একমাত্র শিশুশ্রম প্রতিরোধ করা সম্ভব, বলছেন সুজনের এই সাধারণ সম্পাদক। কারণ এরাই হচ্ছে আমাদের আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ। খুবই সিরিয়াসলি চিন্তা করতে হবে এবং রাষ্ট্র এই শিশুদের নিরাপত্তা এবং তাদের দেখভাল এবং তারা কিভাবে উন্নত জীবনযাপন করতে পারে, এটা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। কখনো বা দারিদ্রতা, কখনো বা পরিস্থিতি শিশুদের বানিয়ে দিচ্ছে শ্রমজীবী। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তবে এসব শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করবে কে? পারিবারিক ও সামাজিকভাবে যেমন গড়ে তুলতে হবে সচেতনতা, তেমনি রাষ্ট্রকে নিতে হবে পরিকল্পিত সঠিক উদ্যোগ, তবেই বন্ধ হবে শিশুশ্রম, এমনই মনে করেন সচেতন মহল। বাঁধন কর্মকার কৃষ্ণ, আনন্দ টিভি, বগুড়া।